খেলাধুলার এরিয়াতে যদি মাদক থাকে সেটা আসলে খেলাধুলার সাথে যায় না, একদিনে সব সমাধান হবে না। আমরা ঢাকা স্টেডিয়ামের যে পরিবেশটি, এই পরিবেশটিকে কিভাবে মানে ভালো করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা উদ্যোগ নিব নিশ্চয়ই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কারণ আমরা চাই যে খেলাধুলার এরিয়াতে যদি মাদক থাকে সেটা আসলে খেলাধুলার সাথে যায় না। খেলাধুলা মানেই হচ্ছে মাদক মুক্ত সমাজ গড়া। সো সেইখানে আমরা আমাদের স্টেডিয়ামের আশেপাশের পরিবেশকে এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বরত রয়েছে তাদের সাথে কথা বলে আলোচনার ভিত্তিতে আমরা সেই সমস্যাগুলো পর্যায়ক্রমে ইনশাল্লাহ সমাধান করব। একদিনে সব সমাধান হবে না। শেষ করি, বলো সাজু, বলো একটা। ডেফিনেটলি আমি তো বলেছি ইতিমধ্যে যে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আগামী রাজনীতিতে যেভাবে গুণগত পরিবর্তন আনতে চাই, ঠিক সেইভাবে আমরা চাই যে আমাদের ক্রীড়া সাংবাদিক, আমাদের ক্রীড়াবিদ এবং আমাদের ক্রীড়া সংগঠক এবং সাধারণ মানুষ যারা রয়েছে, খেলাধুলাকে যারা পছন্দ করে, সবাইকে নিয়ে একটি খেলাধুলার একটি ক্রীড়া বান্ধব দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই আমাদের আগামী বাংলাদেশ। ভাই দেখেন, আমি ফুটবলের লোক, ফুটবলের প্রতি আমার আলাদা দুর্বলতা রয়েছে। আমি এখনও এই যে আমার ছেলে পাশে বসে আছে, খেলা মানে হলেই, ফুটবল হলেই আমরা মাঠে যাওয়ার চেষ্টা করি। সো আমরা দীর্ঘদিন ধরে সেই 2003 সালে সাব চ্যাম্পিয়ন হয়েছি। আমার নিজের একটা আফসোস রয়েছে যে 2010 সালে লাস্ট সাব গেম চ্যাম্পিয়ন হয়েছিলাম। এরপরে কিন্তু বাংলাদেশের কোনো ফুটবলে কোনো সাফল্য নেই। শুধু আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলেছে, মেয়েদের দ্বারা অনেক সাফল্য আমরা পেয়েছি। সো আই হোপ যে আমিও আপনাদের সাথে আশাবাদী যে আগামীর যে সাফ, সেই সাফে যাতে ভালো কিছু করতে পারি এবং সেই সাফে ভালো কিছু করার জন্য আমার সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা যা করণীয় আছে সর্বোচ্চটুকু আমরা করব। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আপনাদের সবাইকে নিয়ে এটা করতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।